কদিন আগেই আমার ঠাকুমা এসেছে, তাই আজ আমরা পিঠে বানাবো। কারণ আমার ঠাকুমা পিঠে খেতে খুব ভালোবাসে। দেখো আমি আর ঠাকুমা এখন চাল গুঁড়ো করছি। আজ আমরা বানাবো তিলের পায়েস। এখন আতপ চালের গুঁড়ো আর তিল একসাথে ব্লেন্ড করতে হবে। এই তিলটাকে আগে খোসা ছাড়িয়ে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়েছিল। এবার এটাকে চেলে নিতে হবে ভালো করে। আর লাগবে নারকেল। এর জন্য আমি দেখো নারকেলটাকে ছাড়াতে শুরু করেছি। এখানে 4খানা নারকেল ছিল, একটা আমি ছাড়িয়েছি, বাকিগুলো আমার দাদা ছাড়িয়ে দিয়েছে। এখানে আমার ঠাকুমা পায়েস রান্না শুরু করে দিয়েছে। জলটা ফুটে গেলে প্রথমে চিনি আর তারপর নারকেল দিল। বেশ কিছুক্ষণ পর চাল আর তিল একসাথে যে গুঁড়োটা করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর এটাকে সমানে নাড়তে থাকতে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। তোমরা এই রেসিপিটা কে কে জানো আর কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। তিলের পায়েস তো হয়ে গেছে, এবার আমার মা বানাবে চিতই পিঠা। তার জন্য আগেই চালের গুঁড়োটা গুলে নেওয়া হয়েছে আর এখন এক এক করে এই ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো এখন আমাদের এই পিঠেটাও হয়ে গেছে। এরপর এগুলোকে দুধে ভেজানো হবে। এই পিঠেটা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। কত কষ্ট করতে আমাকে, এই আম পাড়িয়ে এই নৌকো এরে নিয়ে আসতে হবে ঘাটে, ঘাটে নামায় আবার নৌকো থুয়ে যেতে হবে, তারপর আবার সাইকেলে করে নিয়ে আসতে হবে জলের মধ্যে দিয়ে নিয়ে যাইয়ে ধুতে হবে। কালকে রাত 3টার সময় গাড়িতে করে নিয়ে সেই পানপুর হেনি তো 8 কিলোমিটার দূরি খেয়ে নিয়ে যাবো রাত 3টার সময় বেসছি, 2:30-3টে। এই দেখতে আসবো, সে সকালে আবার মাঠে আসছে, মাঠেতে ঘুরে যায় আবার আম ভাঙ্গা। আমার গ্যাস সুখ নেই। এই তো এই শাল ছল ছাড়িয়ে ফেলায় রান্তি হয়, রাত মাংস তো দিলি ও হেবি স্বাদ। তুলে লাগাইতে হবে, এই যে ডুগা এই দেয় ও কত সুন্দর গাছ, ওগুলো মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই যে শিকড় আছে, এই যে হচ্ছে আসল চৈজাল। এই আমার দেশের বাড়িতে নিয়ে চলে যাবো, এই নিয়ে ভিজিয়ে থবো আর অল্প অল্প করে খাবো। তুই ভাষা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ, দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি কই। ওই ব্যাগ দেখি, জল না, ওই দেবো জল, শুকনো মাছ বালতি দিয়েছি, একটু জল দিয়ে এদিকে চলো, এখানে এদিকটা বেশি ভালো দেখা যাচ্ছে। ও দাঁড়াচ্ছে না, কোনটা দেবো? এখনো দুটো রয়েছে। বারো মাসে 12 ফুলে ফুলটা থাকে ডালে রে, এই পন্থে আইসে নাগর পড়তি সন্ধ্যা কালে রে, কোন বাদেশে থাকে মোমরা, কোন বাগানে বসে রে, কোন বা ফুলের মধু খাইতে উইরা উইরা আসে। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে। তোমরা তো দেখেছো আমাদের মাঠে কত শাপলা হয়েছে। আজ আমরা জলে নেমে শাপলা তুলবো। তার জন্য নৌকাতে করে প্রথমে শাপলার জায়গায় চলে আসলাম। আর দেখো আমার দাদা ক্যামেরা বের করছে, কারণ আজ এখানে ভিডিও শুট করা হবে। আমার দাদা এখন চেক করছে কোন দিক থেকে ভিডিও ভালো আসবে। এবার চলো আমি নৌকা থেকে নামি। দেখতে সহজ মনে হলেও এটা একদমই সহজ না। এখন দেখো আমি শাপলা তোলা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো এখানে এতটাই জল, কদিন পরে এখানে জল শুকিয়ে যাবে, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হবে। তখন তো আর শাপলা থাকবে না, তাই এখনই সব শাপলা তুলে নিই। আমার তো এই শাপলাগুলো তুলতে বেশ ভালোই লাগছিল, কিন্তু একটাই সমস্যা, শাপলার গাছগুলো পায়ে জড়িয়ে যাচ্ছিল। এতক্ষণ ধরে যে শাপলাগুলো তুললাম সেগুলো নৌকাতেই রেখে দিচ্ছি। তারপর আমিও নৌকাতে উঠে গেলাম, কারণ আর শাপলা আমার লাগবে না। আমরা আসলে ভেড়িতে গিয়েই এখানে গেছিলাম দেখার জন্য যে জলে নেমে শাপলা তোলা যাবে কিনা। সবই ঠিক আছে, কিন্তু দুপুরবেলা আসা যাবে না। প্রথমত দুপুরবেলা প্রচন্ড রোদ, আর দ্বিতীয়ত দুপুরবেলা শাপলার ফুলগুলো বন্ধ হয়ে যায়। তাই কাল আমরা সেজে গুজে ভোরবেলায় আসবো। ভিডিও তোমরা কালকেই দেখতে পাবে। আজকের মতো আমাদের হয়ে গেছে, এখন ভেড়িতে যাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।
এখন আমরা মহাকালতলা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো, তার জন্যই আজ আমরা সবাই এখানে পুজো দিতে চলে এসেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, কাল আমার ঠাকুমা এসেছে তাই আজই চলে আসলাম। আর দেখো মা আর ঠাকুমা কিন্তু পুজো শুরু করে দিয়েছে, আর আমি এখানে একটু গাঁদা ফুলের মালা বানাচ্ছিলাম। তারপর মালাগুলো আমার এই বৌদি বানিয়েছে। এখন দেখো ধূপকাঠি মোমবাতি সব জ্বালানো হয়ে গেছে। এই মন্দিরের লাইটটা নষ্ট হয়ে গেছে, তার জন্য অন্ধকার লাগছে। এখন আমাদের পুজো প্রায় হয়ে গেছে। এখন সবাই এক এক করে ঠাকুরকে প্রণাম করছে। আর এখন দেখো মন্দিরে অনেক লোক এসেছে। আমাদের এই মহাকালতলা মন্দিরে পয়লা বৈশাখে অনেক বড় অনুষ্ঠান হয়। প্রসাদ হিসেবে মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। এটা আমার একটা দাদু, উনি এখন সবাইকে মিষ্টি দিচ্ছে। দেখো সবাই বেশ খুশি। আর এটা হলো আমাদের মিষ্টু সোনা। তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভেড়িতে এসে দেখো বাবার সাথে কাজ করছি। এগুলো হলো শ্যাওলা, যেটা এখন আমাদের ভেড়িতে দেওয়া হচ্ছে। আজ আমাদের সাথে আমার ভাই আর আমার ঠাকুমা ভেড়িতে এসেছে। দেখো এখন ওদেরকে দিয়েও কাজ করানো হচ্ছে। আসলে খোল ভুসি ছাড়াও অন্যান্য কিছু খাবার মাছেদেরকে দেওয়া হয়। যেমন কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম কলা গাছ দেওয়া হচ্ছে। আর এখন শ্যাওলা, এগুলো মাছেরা খুব ভালো খায়। এখন দেখো আমার বাবা আর দাদা শ্যাওলাগুলোকে তুলছে। এই সব শ্যাওলা তোলা হয়ে গেলে এগুলো ভেড়িতে দিয়ে দেওয়া হবে। আর আমার ভাই দেখো এর মধ্যে থেকে শামুক নিচ্ছে, কারণ ও বড়শি দিয়ে মাছ ধরবে। এখানে কাজ প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছু শ্যাওলা রয়েছে। এখন দেখো বাবা এই শ্যাওলাগুলোকে এই ভেড়িতে দিচ্ছে। এই সব শ্যাওলা কালকের মধ্যেই মাছেরা খেয়ে শেষ করে ফেলবে। এর আগেও বাবা আমাদের ভেড়িতে 2-3 বার শ্যাওলা দিয়েছে, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন দেখো সবাই মিলে তাড়াতাড়ি করে কাজটা করছি। আর এখন প্রায় সব শ্যাওলাই দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম আমাদের বড় ভেড়িতে স্নান করতে। এসেই দেখো আমি লাফ দিলাম জলের মধ্যে, আর সেটা দেখে আমার ভাইয়েরও একটু ইচ্ছে হলো। সাথে সাথে ও জলে লাফিয়ে পড়লো। তারপর দেখো আমার দাদা ওকে নিয়ে স্নান করছে। স্নান করে এখন একটু টিফিন হচ্ছে। দেখো এত সুন্দর একটা কলার কাঁধি জলে ফেলে দিল। কাল রাতে আমাদের বাড়িতে আমার ভাই আর আমার ঠাকুমা এসেছে। এটা আমার ছোট কাকার ছেলে। আজ ওকে নিয়ে আমরা ভেড়িতে যাচ্ছি। আমার ঠাকুমাও যাবে ভেড়িতে, আমার দাদার সাথে আসছে। আজ একটু লেট হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর আমার ভাই কিন্তু বেশ মজা পাচ্ছে নৌকাতে উঠে। এখন আমরা চলে এসেছি ভেড়িতে। বাবা প্রথমেই মাছেদেরকে খাবার দিয়ে দিল। আর ভেড়িতে একটা বড়শি ছিল, সেটা দিয়েই দেখো ও মাছ ধরার চেষ্টা করছে। আর এই কলার কাঁধিটা আমি ওকে ফেলতে বলেছি। বাবা এটাকে ভেড়িতে দেওয়ার জন্য এখানে রেখেছে। বড়শি তো আমার ভাই পেয়ে গেছে ভেড়িতে, কিন্তু কি খাবার দিয়ে মাছ ধরবে সেটাই বুঝতে পারছে না। আর দেখো এখানে বাবা আম গাছের কয়েকটা পাতা কেটে দিচ্ছে, যাতে আম গাছগুলো আরো ভালোভাবে হতে পারে। এদিকে আমার ভাই কি করছে দেখো, আমটা কাটিছে, আম কেটে এইটুকু ও বড়শিতে দিচ্ছে। আম মাছে খাবে? তাহলে ভাবো আম নাকি মাছে খাবে। এই গাছটাতে দেখো কত পেঁপে হয়েছে। এই দেখো আমার ঠাকুমা চলে এসেছে, তাই ঠাকুমাকে একটু আমাদের ভেড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম।